ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ে নেব ক্লাস 7 লেসন 13 ঘোস্টস ইন দ্য বারান্দা রাস্কিন বন্ড ইউনিট 2। এটা দিয়ে আমাদের 7-এর পাঠ্যাংশ শেষ। লেটস কন্টিনিউ, শুরু করা যাক। ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট, এই বিষয়টা বদলানোর চেষ্টা করে কমল মেনশন দ্যাট, কমল উল্লেখ করলো যে, উল্লেখ করা, এ ফ্রেন্ড অফ হিজ হ্যাড ফাউন্ড এ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং। কমল বলল যে এক সকালবেলায় তার এক বন্ধু বিছানায় সাপ দেখেছিল। ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, হ্যাড ফাউন্ড দেখেছিল। ইন হিজ বেড তার বিছানায়। ডিড হি কিল ইট, সে কি এটা মেরে ফেলেছিল? কিল হত্যা করা, মেরে ফেলা। ডিড হি কিল ইট, সে কি এটা মেরে ফেলেছিল? আস্কড অনিলস মাদার অ্যানসাসলি, অনিলের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। অ্যানসাস থেকে আসছে অ্যানসাসলি, তার নাউন ফর্ম অ্যাংজাইটি, অ্যানসাস উদ্বিগ্ন, তার নাউন ফর্ম অ্যাংজাইটি উদ্বেগ, তার থেকে অ্যানসাসলি উদ্বেগের সাথে, উদ্বিগ্ন হয়ে। অনিলের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, ডিড হি কিল ইট, সে কি এটা মেরে ফেলেছিল? নো ইট স্লিপড অ্যাওয়ে সেড কমল, না এটা পালিয়ে গেছিলো, এটা কেটে পড়েছিল। স্লিপ অ্যাওয়ে কেটে পড়া, পালিয়ে যাওয়া, এই অর্থে কমল বলল না এটা পালিয়ে গেছিল। গুড, ভালো। সি সেড, তিনি বললেন, ইট ইজ লাকি ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, যদি তুমি সকালবেলায়, যদি তুমি সাত সকালে সাপ দেখো, এটা লাকি, এটা সৌভাগ্যের পরিচয়। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, এটা তোমার কামড়াবে না যদি তুমি এটাকে একা ছেড়ে দাও। সি সেড, তিনি বললেন। অর্থাৎ অনিলের মায়ের মতে যে সাপ যদি বাধাপ্রাপ্ত না হয়, তাহলে সাপকে যদি খোঁচানো না হয় সাপ কামড়াবে না, সাপকে যদি একা ছেড়ে দেওয়া হয় সাপ কামড়াবে না। এটা বেশ খানিকটা সত্য। সাপ অযথা মানুষকে কামড়ায় না, অকারণে মানুষকে কামড়ায় না। মানুষ হয় তার গায়ে পা দিয়ে দেয় অথবা তাকে মারার চেষ্টা করে, সেই সময় সাপ রেগে গিয়ে মানুষকে কামড়ানোর চেষ্টা করে। বাই 11 o'clock, 11টার সময়, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, আমরা আমাদের ডিনার শেষ করার পর, ডিনার দিনের প্রধান খাবার, আমরা আমাদের দিনের প্রধান খাবার শেষ করার পর। ডিনার নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, ডিনার মানে হয়তো রাতের খাবার। না, আমরা সকালে যে খাবার দিয়ে শুরু করি সেটা হচ্ছে ব্রেকফাস্ট। ফার্স্ট কথাটার অর্থ হচ্ছে এফএএসটি, ফার্স্ট কথাটার একটা অর্থ হচ্ছে উপবাস করা। অর্থাৎ রাতের বেলার যে ফাস্টিং সেটা তুমি সকালে ব্রেক করছো, এই অর্থে ধরে নাও, তাহলে সেটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে লাঞ্চ, মধ্যাহ্ন ভোজন। তারপরে দিনের প্রধান খাবার, তাকে বলা হয় ডিনার, মেন মিল অফ দ্য ডে। আর রাতের খাবারকে বলা হয় সাপার, SUPPER। আর লাঞ্চ আর ডিনারের মাঝখানে যে হালকা খাবার তাকে আমরা টিফিন বা নাস্তা বলি। আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, আমাদের ডিনার শেষ করার পর, অ্যান্ড হার্ড এ ফিউ মোর ঘোস্ট স্টোরিজ, আরও কতগুলো ভূতের গল্প শোনার পর, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার, অনিলের ঠাকুমাকে নিয়ে একটা, হুইচ স্পিরিট পেড দ্য ফ্যামিলি এ ভিজিট, যার আত্মা তাদের পরিবারকে দেখতে আসতো। পেড দ্য ফ্যামিলি এ ভিজিট, পরিবারকে দেখতে আসতো। কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য বারান্দা and returned to the room which had been set apart for us. কমল আর আমি were most reluctant অনিচ্ছুক, unwilling. কমল and I were most reluctant to leave the company on the veranda, বারান্দার এই সঙ্গ ছেড়ে কমল আর আমি যেতে খুব অনিচ্ছুক ছিলাম। and returned to the room, সেই রুমে গিয়ে বিশ্রাম করতে, which had been set apart for us, যেটা আমাদের জন্য সেট অ্যাপার্ট, আমাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছিল, আমাদের জন্য আলাদা করে রাখা হয়েছিল। সেই রুমে তারা যেতে অনিচ্ছুক, তাদের গা ছমছম করছে, একটু ভয় ভয় পরিবেশ তৈরি হয়েছে। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভাস স্পিরিটস। লম্বা লাইন দেখে যাও। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার, মানে খুব একটা হেরফের আমরা অনুভব করলাম না, আমাদের অবস্থা খুব একটা ভালো হলো না। অর্থাৎ যে একটা ভয় ভয় ভাব ছিল সেটা কাটিয়ে আমরা বেশ স্পিরিটেড, উদ্দীপ্ত হলাম না। টু বি টোল্ড বাই অনিলস মাদার, অনিলের মা যখন আমাদের বললেন দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, ম্যাজিক্যাল ভার্সেস এখানে মন্ত্র অর্থে ব্যবহার করা হয়েছে, আমরা যেন কিছু মন্ত্রোচ্চারণ করি। টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভাস স্পিরিটস, দুষ্টু আত্মাদের দূরে রাখতে, কিপ অ্যাওয়ে দূরে রাখা, দুষ্টু আত্মাদের দূরে রাখতে আমরা যেন কিছু মন্ত্র উচ্চারণ করি, এটা অনিলের মা
কমল এবং বক্তাকে বলেছিলেন, কিন্তু তাতে তারা খুব একটা ভালো বোধ করলো না, তাতে তারা খুব একটা উদ্দীপ্ত বোধ করলো না, তাদের সেই ভয় ভয় ভাবটা রয়েই গেল। উই ট্রাইড অন, আমরা একটা চেষ্টা করলাম। হুইচ ওয়েন্ট, যেটা শুনতে এইরকম, ভূত প্রেত পিসাচ দানা ছু মন্তর সব নিকাল জানা। হিন্দিতে ভূত প্রেত পিসাচ দানা ছু মন্তর সব নিকাল জানা, হুইচ রাফলি ট্রান্সলেটেড, যদি মোটামুটিভাবে অনুবাদ করা হয় তাহলে মিন্স, এর অর্থ দাঁড়ায় ঘোস্ট, স্পিরিটস, গবলিন, স্প্রাইটস, বিভিন্ন ধরনের ভূত। ঘোস্ট, ভূত, স্পিরিটস, আত্মা, গবলিন, এগুলো বিভিন্ন ধরনের ভূত। স্প্রাইটস, এ ইউ ফ্লাই, উড়ে তোমরা চলে যাও। ডোন্ট কাম টু নাইট, আজকে এসো না। এই মন্ত্রটা বারবার আওড়ে তারা ভূতের ভয়টা দূর করার চেষ্টা করছিল, কিন্তু খুব একটা লাভবান হয়নি। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স, যত আমরা এই মন্ত্রটা উচ্চারণ করলাম, যত আমরা এই ভার্স, এই দুটো লাইন উচ্চারণ করলাম, দ্য মোর আনইজি উই বিকেম, আমরা তত অস্বস্তি অনুভব করতে লাগলাম। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, যখন আমি বিছানায় চলে গেলাম, আফটার কেয়ারফুলি এক্সামাইনিং ইট ফর স্নেকস, ভালো করে দেখে নিলাম যে সাপ টাপ আছে কিনা, ভালোভাবে দেখে নেওয়ার পর, আই কুডন্ট লাই স্টিল, আমি চুপচাপ শুতে পারলাম না। লাই, শুয়ে থাকা, আমি চুপচাপ শুতে পারিনি। বাট কেপ টুইস্টিং, এদিক ওদিক করতে লাগলাম। টুইস্ট, মজড়ানো, এদিক ওদিক করতে লাগলাম। অ্যান্ড টার্নিং, পাশ ঘুরতে লাগলাম। অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ, আর দেওয়ালগুলো দেখতে লাগলাম, সেখানে চলমান ছায়া আছে কিনা, অর্থাৎ ভূতের ছায়া, চলমান ছায়া চলছে কিনা। কমল অ্যাটেম্পটেড টু রেজ আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি, হালকা সুরে, নরম সুরে গান গেয়ে কমল আমাদের উদ্দীপ্ত করার চেষ্টা করলো। রেজ আওয়ার স্পিরিট, রেজ ওয়ান স্পিরিট, উদ্দীপ্ত করা, ভয় ভাব কাটিয়ে ওঠা, চাঙ্গা করা। কমল চেষ্টা করলো নরম সুরে গান গেয়ে আমাদেরকে একটু উদ্দীপ্ত করার, চাঙ্গা করার, ভয় ভাব কাটিয়ে ওঠার। বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর এরি, কিন্তু এই ব্যাপারটা পরিবেশটাকে আরও বেশি ভুতুড়ে করে তুলল। এরি, ভুতুড়ে, স্ট্রেঞ্জ অর আনন্যাচারাল। আফটার এ হোয়াইল, খানিকক্ষণ পর, উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর, আমরা শুনতে পেলাম কেউ যেন দরজাতে কড়া নাড়ছে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভ্যান্ট, আর অনিলের কণ্ঠস্বর আর কাজের মেয়ের কণ্ঠস্বর। মেড সার্ভ্যান্ট, আমরা কাজের মেয়ে বলবো। তো এই প্রসঙ্গে তোমাদের বলে দিই, সার্ভ্যান্ট কথাটা অস্ট্রেলিয়া বা আরও অনেক কান্ট্রিতে ব্যবহার করা নিষিদ্ধ। তার পরিবর্তে তোমাকে কি বলতে হবে? তার পরিবর্তে তোমাকে অ্যাসিস্ট্যান্ট বলতে হবে। তো মেড সার্ভ্যান্ট আমরা চাকরানি না বলে কাজের মেয়ে বলবো। আফটার এ হোয়াইল, খানিকক্ষণ পর, উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর, আমরা শুনতে পেলাম দরজায় কেউ যেন নক করছে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভ্যান্ট, আর অনিল আর সেই কাজের মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। গেটিং আপ, উঠে। অ্যান্ড ওপেনিং দ্য ডোর, দরজা খুলে। এগুলো হচ্ছে পার্টিসিপেলের ব্যবহার। পার্টিসিপেলের ব্যবহার লক্ষ্য করো। গেটিং আপ, উঠে। অ্যান্ড ওপেনিং দ্য ডোর, দরজা খুলে। পার্টিসিপেল নিয়ে আমাদের চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে দেখে নিও, পার্টিসিপেল নিয়ে আর কোনো অস্বচ্ছ জায়গা থাকবে না। আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যানসাস, আমি দেখতে পেলাম তাদেরকে বিবর্ণ আর উদ্বিগ্ন দেখাচ্ছে। পেল, ভয়ে পাংশুটে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। এখানে হোয়াইটিশ দিয়েছে, পেল মানে বিবর্ণ, কালারলেস, পাংশুটে। অ্যান্ড দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলফ এজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, আর অনিলের মার গল্প শুনে তারাও সফল হয়েছে নিজেকে ভয় খাওয়ানোর ব্যাপারে। দেখো কিভাবে বলছে লেখক, দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলভস, তারাও সফল হয়েছে। সাকসেস সাফল্য, তার ভাব ফ্রম সাকসিড, SUCCED, তার পাস্ট টেন্স সাকসিডেড। থার্ড ফর্ম, দে টু হ্যাড সাকসিডেড, তারাও সফল হয়েছিল। ইন ফ্রাইটেনিং দেমসেলভ, নিজেদেরকে ভয় খাওয়াতে, ভয় ভীত করে তুলতে। অর্থাৎ অনিলের মায়ের গল্প শুনে তারাও যথেষ্ট ভয় পেয়ে গেছে, তারাও বেশ আনইজি ফিল করছে। আর ইউ অল রাইট, আস্কড অনিল, অনিল জিজ্ঞাসা করলো তোমরা সবাই ঠিক আছো? উডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস, তোমরা আমাদের সাথে ঘুমোবে, জিজ্ঞাসা করছে অনিল। ইট মাইট বি সেফার, এটা একটু নিরাপদ হতো। মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, মুলিয়া তোমাদের বেডটাকে অন্য রুমে নিয়ে যেতে সাহায্য করবে। মুলিয়া অর্থাৎ কাজের মেয়ের নাম হতে পারে, হ্যাঁ কাজের মেয়েরই নাম। মুলিয়া তোমাদের বেডটা
স্থানান্তর করতে সাহায্য করবে। ক্যারি অ্যাক্রস, অন্য রুমে নিয়ে যাওয়া। উই আর কোয়াইট অল রাইট, আমরা বেশ ভালোই আছি, আমরা ঠিক আছি। প্রটেস্টেড কমল, কমল প্রতিবাদ করলো। অ্যান্ড আমিও, কমল আর আমি প্রতিবাদ করলাম। উই আর কোয়াইট অল রাইট, আমরা ঠিক আছি। রিফিউজিং টু অ্যাডমিট উই ওয়ার নার্ভাস, এটা স্বীকার করতে অস্বীকার করলাম যে আমরা নার্ভাস হয়ে গেছি, আমরা ঘাবড়ে গেছি। বাট উই ওয়ার হাসলড অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাজ দো এ ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস। হাসল, তাড়াহুড়ো করা, ত্রস্তভাবে। বাসল, ত্রস্তভাবে, তাড়াহুড়ো করে। হাসেল অ্যালং, তাড়াহুড়ো করে চলে যাওয়া। উইয়ার হাসেল অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট, আমরা ফ্ল্যাটের অন্য পাশে তাড়াহুড়ো করে চলে গেলাম। অ্যাজ দ্য ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে। ষড়যন্ত্র করা, কনস্পায়ার, CONSPIRE, তার থেকে কনস্পায়ারিং আইএনজি যোগ করার সময় ইটা উঠে যাচ্ছে। আমরা তাড়াহুড়ো করে ফ্ল্যাটের অন্য পাশে চলে গেলাম, যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, বাট সাডেনলি উই হার্ড আর স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, এই সমস্ত কাজকর্ম যখন চলছে তখন অনিলের মা ছিলেন না। বাট সাডেনলি, হঠাৎ করে, উই হার্ড আর স্ক্রিমিং, তিনি আর্তনাদ করছেন, আমরা এটা শুনতে পেলাম, তার আর্তনাদ আমরা শুনতে পেলাম। ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট, যে রুমটা আমরা ছেড়ে এসেছি সেই দিক থেকে তার আর্তনাদ আমরা হঠাৎ করে শুনতে পেলাম। রাস্টি অ্যান্ড কমল হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, রাস্টি আর কমল হাওয়া হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, ওদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এপিয়ার থেকে ডিসঅ্যাপিয়ার, এপিয়ার আবির্ভূত হওয়া, এসে পৌঁছে আসা, তার থেকে ডিসঅ্যাপিয়ার উবে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, অর্থাৎ ওদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অর্থে সি ক্রায়েড, তিনি চিৎকার করে বললেন। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাগুলোও চলে গেছে। মানে কোন জিনিসটা কীভাবে ব্যাখ্যা করছে বুঝতে পারছো? ওরা বলেছিল, ওরা অনিলকে বলেছিল যে না ওরা ঠিক আছে, কিন্তু ওরা অনিলের রুমে চলে গেল। তাদের এই চলে যাওয়াটাকে অনিলের মা ভিন্নভাবে দেখলেন। তিনি দেখলেন বাহ, ওদের তো আর বিছানা নেই, ওদিকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে কি হলো? অ্যান্ড দেন হোয়েন সি কেম আউট অন দ্য বারান্দা, যখন তিনি বারান্দায় বেরিয়ে এলেন, অ্যান্ড সো আস ড্রেসিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাস, যখন দেখলেন যে আমরা ত্রস্তভাবে ছুটে বেড়াচ্ছি পায়জামা পরা অবস্থায়। ড্যাশ অ্যাবাউট, দ্রুত এদিক ওদিক ছুটে বেড়ানো। ড্যাশ অ্যাবাউট, দ্রুত এদিক ওদিক ছুটে বেড়ানো। টু মুভ অ্যাবাউট কুইকলি, টু মুভ অ্যারাউন্ড কুইকলি। অনিলের মা বারান্দায় এসে দেখলেন যে রাস্টি আর কমল ওরা অদৃশ্য হয়ে গেছে। আর সেই সময় রাস্টি আর কমল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যারেটারের নাম রাস্টি। রাস্টি আর কমল, কমল আর ন্যারেটার বক্তা, তারা পায়জামা পরা অবস্থায় এদিক ওদিক ছোটাছুটি করছে। সি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আরও একটা জোরে আর্তনাদ করে উঠলেন। অ্যান্ড কোলাপসড অন এ কট, আরেকটা খাটে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কোলাপস, এখানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, সেই অর্থে। কোলাপস কথাটা অরিজিনাল অর্থ হচ্ছে ধসে পড়া, কিন্তু এখানে সেই অর্থে ব্যবহার করা হয়নি। অনিলের মা আর্তনাদ করে একটা খাটের উপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আফটার দ্যাট, তারপরে, উই ডিডন্ট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট, তারপরে অনিলের মাকে আমরা রাতের বেলায় কখনোই আর ভূতের গল্প বলতে দিইনি। ব্যাস, গল্প শেষ। তাহলে আমাদের ভূতের দেখা হলো না, আমরা একটা গা ছমছমে পরিবেশ নিয়েই ভূতের গল্প বলতে যেটা বোঝায়, মানে সেটা এখানে হলো না। একটা গা ছমছমে পরিবেশ, একটা এরি অ্যাটমসফিয়ার, একটা আনন্যাচারাল অ্যাটমসফিয়ার দিয়েই গল্প শেষ হলো। অর্থাৎ অনিলের মা গল্প বলে যে একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল, সেটা দিয়েই গল্পটি শেষ। আশা করি বোঝা গেছে। জটিল ওয়ার্ড এখানে নেই বললেই চলে। রিলাক্ট্যান্ট অনিচ্ছুক, এরি আনন্যাচারাল ভুতুড়ে, পেল বিবর্ণ, কনস্পায়ার তার থেকে কনস্পায়ারিং ষড়যন্ত্র করা। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।